আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শেফার্স এগ্রো গার্ডেন। এটা হচ্ছে ডে 5 আমি ভিডিও করতে পারিনি। সো ডে 5 আমার এই বেডটা প্রস্তুত করা হয়েছে। এগুলো তো প্রথম ধাপে কোপানো হয়েছে। কালকে ডে 5-এ শুধুমাত্র এই যে এই দুটা বেড মোটামুটি ফিনিশিং করা হয়েছে, মানে বীজ বপন করার জন্য প্রস্তুত। এই যে এরও প্রস্তুত। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের আলু লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে। সো এইভাবে আলু লাগাবো ইনশাল্লাহ। সো ডে 5-এ ভিডিও করতে পারিনি একটা কারণবশত। তো এতটুকু আপডেট ডে 5-এর। আর এখানে একটা গাছ আছে, ঠিক আমি ঠিক বুঝতে পারছি না এটা কি গাছ শিওর, তবে ন্যাচারাল মালচিং করে দিয়েছি খড় দিয়ে। সো ডে 5 এতটুকু কাজ করা হয়েছে। সো আজকে আবার হ্যাঁ আজকে ডে 6-এ বাকি ওই বেডগুলা ফিনিশিং দেবো আর কি বীজ বপনের জন্য। আর আলুগুলা লাগিয়ে দেবো, এখনই লাগাইতাম, বাট আমার ওয়াইফ বলতেছে সে কি এগুলো একটু লাগাবে, আলু লাগাবে, শখ করেছে। তো ওর জন্য এগুলো পরে লাগাবো ইনশাল্লাহ। আর এখন ওইদিক করবো। সো চলেন আজকে এটাকে ফিনিশিং দিব। আর এটা মানে যে কয়েকটা সম্ভব হয় ফিনিশিং করে ফেলবো ইনশাল্লাহ। সো আপনারা দেখতে থাকেন, ফোনটাকে এখানে রাখি। ঠিক আছে, ফোনটা রইল, শুরু করা যাক। সো এই পাশটা কালকে কোন হয়েছে, আজকে এই পাশটা বিসমিল্লাহ। আজকের মতো দ্বিতীয় পর্যায়ে কোপাকুপি শেষ। এগুলা আমি থাকবো একটু দলে করা, কারণ এই 4টা বেটে হচ্ছে বেগুন গাছ আর মরিচ গাছ লাগাবো। আর মাঝখানে সাথে হিসেবে হয়তো ধনিয়া পাতা দিয়ে দিব। সো এখনকার মতো এটা শেষ। এখন লাঞ্চের টাইম, লাঞ্চ করে এসে আবার আলু লাগাবো ইনশাল্লাহ। সো সাথে থাকুন, দেখতে পাবো এই যেমন আলুর জায়গা। আর এটা হচ্ছে পুরো চক, অনেক সুন্দর মাশাআল্লাহ। ফাইনালি বিকেলবেলা আমরা আলু বুনতে আসছি। এই যে আমার বউ আলু বুনতেছে। পুরো আলু বুনবো, তারপর এবার চলে যাব
নিচে আমাদের ফাতেমা খাতুন আলু আলু লাগাচ্ছে, দেশি আলু। দেখবো এবার ফাতেমার হাতে আল্লাহ কত ফলন দেয়। শেষ করে দিই ভিডিও, হ্যাঁ।